জনগণের মধ্যে নিয়ে যেতে হবে এবং স্বল্প মূল্যে সকল মানুষকে করে কৃষি সবাই আজকের এই বিক্ষোভ সমাবেশ পরিচালনা করবেন নেতৃবৃন্দ। আমরা অত্যন্ত দুঃখ করে সত্যি আমাদের দেশের কৃষক ক্ষেত্রদের এই তত্ত্বাবধায়ক সরকার এই সময়ের কথা বলে ছাত্রদের লক্ষ্য কার্যক্রম করার লক্ষ্য আজকে লক্ষ্য করছি। এই কিন্তু যে সরকারি আসনের সরকারি পরিবর্তন হয় আমাদের ভাগ্যে দগ্ধ হয় না খেতে গ্রামের হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ সেই কারণে সরকার বলছে আমরা চাল কিনবো, আর সরকারের যে যুক্তি সেটা মাঠ পর্যায়ে অনেকাংশে মিলে। আমি বরিশালে ধান দেখার জন্য আমিও গিয়েছিলাম। সেখানে ঠিকই ধানের মহত্তর 10 গাছের বেশি থাকতে পারবে না, সেখানে 40 গাছ মহত্তর আছে। সেই কারণে সরকার ধান কেনা বন্ধ করেছে। কিন্তু আমরা বলছি সরকার সেই শুকনো ধান কিনুক এবং কেনার পরিমাণ বাড়িয়ে ঘোষণা দেওয়া হোক। ধান কিনছে 1 কেজি ধান, যার দাম নির্ধারণ করছে 36 টাকা, কেন্দ্রে 3,50,000 টন, আর চাল কেন্দ্রে 49 টাকা দরে 14 লক্ষ টন। এখানেই রয়ে গেছে শুভঙ্করের ভাবি। কেন চাল বেশি কিনবে, কেন ধান কম কিনবে? প্রশ্ন হচ্ছে কৃষক তো ধান চাল করার সময় পায় না, খেতেই তার ধান বিক্রি করতে হয়। ধান বিক্রি করতে হাটে বাজারে গিয়ে ধান কেনা করেছিল কীটনাশকের দোকানে, সারের দোকানে, অন্যান্য দোকানে সেটা পরিশোধ করতে হয়। আমরা দাবি করছি বাংলাদেশের কৃষকদের কাছে 50 লক্ষ ধান ক্রয় করা উচিত। তার কারণ এইবার বড় আবাদ হবে 2 কোটি 50 লক্ষ টন। তারা যদি দিনের একবার দিয়ে তাদের 50 লক্ষ টন ধান কিনলেও কোনো অসুবিধা নাই। আমাদের মঞ্জুর বসে একটু আগে বললেন ধানের দাম হওয়া উচিত 15 টাকা। 1 মণ ধান 15 টাকা কিনলে কৃষক লাভবান হয়। আপনারা